চলছে দেবী পক্ষ, চলছে মাতৃশক্তির আরাধনা, আর তার মাঝে ঘটে গেল ভয়াবহ ঘটনা। পুরুলিয়ার বলরামপুরে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে জীবন্ত ছাই করে দেবার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, প্রথম স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ এবং পরে আগুনে ছাই করে দেয় স্বামী। এই ঘটনার জেরে মহাষষ্ঠীর ভোরে বিষাদের ছায়া নেমে আসে পুরুলিয়ার বলরামপুর থানার করমা গ্রামে। জানে সে সভা মহিলার নাম মাধুরী মোদক, বয়স আনুমানিক 50 বছর। জানা গিয়েছে ঘটনার রাতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, এরপর স্বামী নবীন শঙ্কর মোদক তার স্ত্রীকে কুড়ুল দিয়ে আঘাত করে, তারপর বাইক থেকে পেট্রোল বের করে চূড়ান্ত অপরাধ ঘটায়। এদিকে ভোর 4:30 নাগাদ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন গ্রামবাসীরা, সঙ্গে সঙ্গেই তারা ছুটে যান। অভিযোগ, নবীন প্রতিবেশীদের আগুন নেভাতেও বাধা দেয়। এরপর খবর দেওয়া হয় বলরামপুর থানায়। পুলিশের তরফ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটা ইঞ্জিন। এরপর দমকল কর্মী এবং বলরামপুর থানার পুলিশের তৎপরতায় আগুন নেভানো হলেও ততক্ষণে জানে শেষ মাধুরী। এই প্রসঙ্গে মাধুরী মোদকের মেয়ে অনিতা মোদক ও জামাই বিকাশ মোদক বলেন, আমাদের বাড়ি ঝাড়খণ্ডের বড়াম এলাকায়। ভোর 5টা নাগাদ গ্রামবাসীদের কাছ থেকে ফোন মারফত খবর পাই। খবর পেয়েই বলরামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কি বলছেন মাধুরীর মেয়ে অনিতা মোদক, শুনবো। আমরা কিছু জানি না, সকালে ফোন করেছিল যে ঘরে আগুন লেগে গেছে, হঠাৎ আমরা শ্বশুর ঘর থেকে আলো। তো কে আগুনে কি হয়েছে, ক্ষতি কি হয়েছে? আগুনে ঘরটা পুড়ে গেছে। এটি ঘর লাইট আগুনে কি হয়েছিল? ঘরটা পুড়ে গেছে। আচ্ছা, সেটা ঘটনাটা কোথায়? ঘটনাটা কর্মা। হ্যাঁ। তো এই যে একজন দেখা যাচ্ছে লাশ, ওইটা কার? ওটা আমার কিনার মা, মায়ের। আমার মা। তো উনিও কি পুড়ে মারা গেছেন? এখন ওটা তো বলতে পারছি না, কি করে ডেট হয়ে গেছে ওটা বলতে পারছি না। ওটা খবরটা শুনেছেন তো যে মা মারা গেছে? হ্যাঁ, ওটা শোনা হয়েছে। মানে কিভাবে মরেছেন সেটা জানেন না? বলতে পারছি না, ওটা শুনতে পেয়েছি যে ডেট হয়ে গেছে। ঘরে পুরো ঘরটা পুড়ে গেছে। আমরা তো ঘর থেকে এখনো পৌঁছেই নাই, আমরা পৌঁছেই নাই। বিকাশ মোদক মাধুরীর জামাই কি বলছেন সেটাও শুনবো। ঘটনাটা সকালবেলায় আমাদেরকে 5টার সময় ফোন গেল কর্মার থেকে। আচ্ছা, ফোনটা গেল যে তোমাদের এরকম শ্বশুরবাড়িতে আগুন লেগেছে, তোমরা আসো। ঠিক আছে, তো আমরা ওইখান থেকে বার হইলাম। বার হওয়ার পরে আমরা আইলাম। তো ওইখান থেকে যখন আমরা জাস্ট এই বলরামপুর পৌঁছিব হসপিটালকে, তখনই ফোন আইলো যে এখন তোমরা আসো না, অ্যাম্বুলেন্সে ডেডকে বডিকে চাপানছে আর ঘরটা জ্বলে গেছে। বডিটা আমার শাশুড়ি। কিভাবে মারা গেছে কিছু শুনেছো? না, ওসবের কোনো জানকারি নেই। দেখলেন কি এখানে বডি? না, এখানে আমরা বডি সুদ্ধা দেখতে পাইনি। কি নাম আপনার শাশুড়ি? আমার শাশুড়ি মাধুরী মোদক। শোনা যাচ্ছে যে আগুনে পুড়ে মরে গেছে, জানেন কি? না, আগুনে পুড়ে মরেছে হতে পারে, কিন্তু আমরা এখন ভালো করে জানকারিই পাই নাই কীভাবে মারা গেছে। আপনার কি নাম? আমার নাম বিকাশ মোদক। আপনারা কি কোনো অভিযোগ করবেন জামাই বা মেয়ে তরফে? এখন আমি তো কোনো বলতে পারছি না। আমার ইয়ার যেমন আরও 2 বোন আছে, ওরাও আসছে। এখন ওরা কি করে, এখন একাই তো আমার কোনো ডিসিশন নাই, তার জন্য ওরা সবাই পৌঁছেছে। অপরদিকে কর্মাগ্রামের এক বাসিন্দা শক্তিপদ তন্তুবাই বলেন, সকালে গিয়ে দেখি বাড়ির ভেতরে আগুন জ্বলছে এবং নবীন মোদক বাইরে দাঁড়িয়ে আছে। বিছানা এবং ঘরের ভেতরে থাকা 2 চাকার যানেও আগুন জ্বলছে। কি বলছেন গ্রামের বাসিন্দা শক্তিপদ তন্তুবাই, শুনবো। সকালবেলা জানতে পারি। কি জানলি যে ঘর থেকে অনেক ধোঁয়া বেরিয়েছে। আচ্ছা, ধোঁয়া বেরিয়েছে, তো গায়ের সেবিকগুলোকে খবর দেওয়া হলো। তারপর সেবিকে থানা ফোন করলো। কি দেখলেন ঘরে? ঘরে ধোঁয়াই দেখছি আমরা, কেউ তো ঢুকতে পারি না, দাউলি ধরা আছে। আচ্ছা, কে ছিল দাউলি ধরে? ওটা দাউলি ধরা ওর স্বামী, মানে ঘরের বাইরে ছিল? নবীন মোদক। আচ্ছা, আর ভিতরে কে ছিল? ভিতরে ওরাই 2 জন। ও একটা পালং ছিল, পালংয়ের উপরে দিয়ে আগুন জ্বালা নিয়েছে। নবীন মোদক যে ছিল ও কোথায় ছিল? মানে ও ঘরের ভিতরেই ছিল। ঘরের ভিতরে? হ্যাঁ। আর ঘরে আগুনও জ্বলছিল? আর ঘরে আগুনে জ্বলছিল। তাহলে ওকেও কি সকালবেলায় আমরা দেখছি যে ঘরে আগুন জ্বলছে, কোনো তো ব্যাপার বটে। সেই জন্য গায়ের সেবিককে ছিল, পালঙ্ক ছিল, ওই আগুন দিয়ে ওকে চাপা দিয়ে ঘর মরেছেটা কে? মরেছে ওর স্ত্রী। আগুনে পুড়েই মরেছে? হয়তো মারে মরাইছে আগে, তারপরে আগুন দিয়েছে, ওটা তো জানা নাই। এই ব্যাপার। অভিযোগ জানাচ্ছেন আপনারা? এটা কিছু অভিযোগ জানাবেন? কি অভিযোগ বলতে কি জানাবো, আর নিজের স্বামী ওটা করেছে, আমরা তো কিছু জানি না, আন্দাজে কি কথা বলবো। আপনি প্রতিবেশী বলেন? হ্যাঁ, সামনেই ঘর।
ঘটনাটা কটার সময় তো? ঘটনাটা মোটামুটি আমরা 5:30টার দিকে আমি বেরিয়েছি। আরও গাঁয়ের অনেক লোক সামনে গেছিলো, ওরা আগেই ছিল, আমি জানি না। ঘুম থেকে উঠে তখন দেখছি ঘরে ধোঁয়া বেরিয়েছে। তারপর আগুন নেমেলো কারা? ফায়ার ব্রিগেড আছে পুরুলিয়া থেকে। পুলিশও গেছিল? হ্যাঁ, পুলিশও গেছিল। মৃতদেহটা উদ্ধার কারা করলো? ওই যারা জল দিয়ে নিভাইলে। আচ্ছা, পুলিশ নাকি? হ্যাঁ, পুলিশ। এই ঘটনা একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বলরামপুর থানার পুলিশ। দোষীর দ্রুত শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। চারিদিকে যেখানে আনন্দ উৎসবে মেতে উঠেছে বাঙালি, তার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সেখানে বিষাদের সুর বেজে উঠল পুরুলিয়া জেলার বলরামপুর থানার অন্তর্গত কর্মা গ্রামে। অভিযোগ উঠেছে নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করার পর আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে তার নিজের স্বামী। এবং এই ঘটনায় সারা বলরামপুর থানা এলাকা জুড়ে বিষাদের সুর বেজে উঠেছে মহাষষ্ঠীর দিন। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, হঠাৎ করে মহাষষ্ঠীর দিন যে ভোরবেলায় তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতে দেখতে পাওয়া যায় এবং গ্রামবাসীরা তার বাড়ির সামনে ছুটে গেলে দেখা যায় হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি এবং তার স্ত্রী সহ সারা বাড়িটায় জ্বলছে দাউ দাউ করে আগুন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বলরামপুর থানার পুলিশকে। বলরামপুর থানার পুলিশ আসে এবং গ্রামবাসীদের সহযোগিতায় সেই স্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গ্রেপ্তার করা হয় মৃত স্ত্রীর স্বামীকে এবং আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়। সারা পুরুলিয়া জেলা নয়, সারা বাংলা, সারা ভারতবর্ষে যেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে সকলে, সেই জায়গায় বিষাদের সুর বেজে উঠেছে পুরুলিয়ার বলরামপুর থানার কর্মা গ্রামে। অভিযোগ জানাচ্ছে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে জানতে পারা গেছে যে তার নিজের স্বামী সেই স্ত্রীকে মেরে পুড়িয়ে দিয়েছে, কিন্তু সত্য কি তা জানা যাবে পুলিশি তদন্তের পর। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।